একবার এক ব্যক্তি তার বাচ্চাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন একটা অভিযোগ নিয়ে। অভিযোগটা হলো যে তার বাচ্চা খুব মিষ্টি পছন্দ করে, প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খায়। তো এটা কিভাবে সে রোধ করবে? সে নিজে পারেনি, চেষ্টা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি নিয়ে যেয়ে যদি তিনি কোনো উপদেশ বা কোনো আদেশ দেন তাহলে যদি বাচ্চা মিষ্টি খাওয়া বন্ধ করে। তো যথারীতি তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে বিষয়টি শুনলেন, অভিযোগটা শুনে তিনি বললেন যে 3 দিন পরে আসো। 3 দিন পরে আবার সেই ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে গেলেন। সেদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর বা কোনো পরামর্শ দিলেন না, বললেন যে আরও 2 দিন পরে আসো। তো আরও 2 দিন পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সেই বাবা বাচ্চাকে নিয়ে গেলেন এবং তিনি তার সেই অভিযোগ আবার উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ শুনে তিনি বললেন যে দেখো, মিষ্টি খাওয়া ভালো না। এই মিষ্টি খাইলে আমাদের নানা রকমের রোগ ব্যাধি তৈরি হয়। বিভিন্ন ধরনের রোগের উপসর্গ মিষ্টি থেকে আসে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মোটা হয়ে যাওয়া ইত্যাদি নানা রকমের রোগ ব্যাধি মিষ্টি থেকে আসে। অর্থাৎ মিষ্টি যতদূর পারো পরিহার করার চেষ্টা করো। তখন এই কথা শুনে বাচ্চার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই কথা তো আপনি প্রথম দিনই আমাদেরকে বলতে পারতেন। তা এটা আপনি এই 2 বার আসার পরে তারপরে 5 দিন পর কেন এই কথা বললেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রত্যুত্তরে বললেন যে দেখো, এই মিষ্টি খাওয়াটা এটা আমারও একটা অভ্যাস ছিল এবং আমি মিষ্টি খুব পছন্দ করতাম এবং আমি মিষ্টি পছন্দ করতাম। এই মিষ্টিটা আমি বন্ধ না করে কিভাবে আমি মিষ্টি খাওয়া থেকে বিরত থাকার উপদেশ আপনার সন্তানকে দিব, সেটা নিয়েই আমার এই 5 দিন সময় অতিবাহিত হয়ে গেল। তো আমি এই 5 দিন অনেক চেষ্টা করেছি এবং অনেক চেষ্টার ফলে আমি মিষ্টি খাওয়া নিজে বন্ধ করেছি এবং আপনার বাচ্চাকে মিষ্টি খাওয়া বন্ধ করা থেকে আমি উপদেশ দিচ্ছি যাতে সে মিষ্টি কম খায় বা খাওয়া থেকে বিরত থাকে। দেখুন কত সুন্দর একটি বিষয়। আসলে মোরাল অফ দ্য স্টোরি হলো যে আমরা অনেক সময় নিজেরা যে কাজ করি বা করি না, সেই কাজ অন্যকে করতে বা না করতে উপদেশ দিয়ে থাকি। যেমন আমি নিজে একটা কাজ করি না, এক্সারসাইজ করি না, আমি আরেকজনকে বলি তুমি এক্সারসাইজ করো। আমি ধূমপান করি, অন্যকে বলি যে তুমি ধূমপান করো না। এই ধরনের উপদেশ বা আমি নিজে যেটা মানি বা জানি বা যেটা আমি পালন করি না, সেই বিষয়ে আসলে কাউকে উপদেশ দেওয়াটা সমীচীন না। কারণ এটা একটা পরিহাসের বিষয়, উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়ে যায় শেষ পর্যন্ত। যদি পরবর্তীতে ইনভেস্টিগেট করে দেখা যায় যে আসলে ওই ব্যক্তিটা যে উপদেশটা দিচ্ছে বা যে অ্যাডভাইসটা, যে অনুরোধটা করছে বা যে নির্দেশটা দিচ্ছে, আসলে সে নিজেই সেই আদেশ নির্দেশ বা উপদেশ সে নিজেই মেনে চলে না। অতএব ওনার কথার ভ্যালিডিটি ওই বাজারে অনেক কম হয়ে যায়। সুতরাং আমাদের সকলের উচিত যে আমি নিজেই যেটা করতে পারবো সেটার জন্যই আমি অন্যদেরকে উপদেশ দিতে পারবো এবং বিশেষ করে খারাপ কাজগুলা যেটা থেকে আমি নিজে বিরত থাকতে পারি, সেটাই আমি অন্যদেরকে উপদেশ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।